দাদা বিয়ে করেছেন কয়টা আপনি? বিয়ে করেছি 5টা। 5টা? 5 জন ওয়াইফ কি আছে? 5 জন ওয়াইফ মনে করছে 4 জনই সাইডে দিছি, একজন রাখছি। সাইডে গেছে গা। এখন বাহ, আপনারা তো খুব মহব্বত করে। মোহাম্মত করবে না মানে আমার এটা শখের মতো। আগে লাইন মারতাম, তারপরে বিয়ে করছি। টগেল্লা পিরিতি সে কি ভুলা যায়। নতুন বিয়ে করছে? আচ্ছা, এর আগে কি ডিভোর্স হয়েছিল? রান্না করছিলাম ইলিশ মাছ, বরবটি। ইলিশ মাছ আর বড়বটি। টেস্টি খানা। ও আচ্ছা আচ্ছা, মানে যাদের 2 ওয়াইফ আছে তারা কি তারা আলাদা ঘর করে নেয়। বাংলাদেশের নদী আর খালের বুক জুড়ে ছড়িয়ে আছে এক অনন্য গোষ্ঠী বেদে সম্প্রদায়। জীবন তাদের জন্য কখনো স্থির নয়, এক গ্রাম থেকে আরেক গ্রামে। এই ভাসমান জীবন তাদের চিরচেনা ঠিকানা। বেদে শিশুদের কাছে নদী তাদের খেলাঘর, আর নৌকাই তাদের বিদ্যালয়। তারা শেখে নদীর ভাষা, জীবনের কঠোরতা আর মায়ার গল্প। বেদে পরিবারের জন্য বৃষ্টি শুধু রোমান্টিকতা নয়, এটি আতঙ্ক। কারণ তাদের ছাউনি ভাঙা, ঘর ভাসে পানিতে, চুলা নিভে যায়, আর রাতের খাবার পরে অনিশ্চয়তা। এই মায়েদের চোখে জল না বৃষ্টি তা বোঝা কঠিন, তবুও সন্তানদেরকে আগলিয়ে রাখেন। এই শীত কার জন্য উৎসব আর কার জন্য অভিশাপ। কেউ যখন গরম কফি নিয়ে কম্বলে বসে, আর ঠিক তখনই কনকনে শীতের ভিতর মাটির উপরে শুধুমাত্র একটি বিছানায় তাদের ঘুমাতে হয়। শীত কোনো শ্রেণী মানে না, কিন্তু তার যন্ত্রণা সবচেয়ে বেশি কাঁদায় গরিবকে। এই টংঘরের নিচে পানি, উপরে জীবন। কোনোদিন যদি বাঁশ ভেঙে যায়, জীবনটাও ভেঙে পড়ে। তবুও এ বেদে পরিবার হারে না। ওরা বাঁশ দিয়ে ঘর বানায়, আর আশা দিয়ে গাঁথে স্বপ্ন। দাদা এখানে আছেন কতদিন যাবত? এখানে আছি আজকে 10-15 দিন। 10-15 দিন। আচ্ছা আচ্ছা, এর আগে ছিলেন কোথায় দাদা? এর আগে আসিলাম কালীশ্বরী। কালীশ্বরে। ও আচ্ছা আচ্ছা। একটা জায়গায় আপনারা কতদিন থাকেন মিনিমাম? ও 1 মাস, 2 মাস, 15 দিন, 20 দিন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের এই ভোলা অঞ্চলে আপনি কি শীতের মৌসুমে বেশি আসেন নাকি গরমের মৌসুমে? শীতের দিনে। শীতের দিনে? শীতের দিনে কি কি সুবিধা আছে আপনাদের এখানে? শীতের দিনে যে মানুষের ধান পান হয়, ধান পান হইলে মনে করছে এরা মনে করছে ওই চাইল চুল ভাঙাইলে টাকা পয়সা হাতে ধান বেচে, সেই সময় আইলে কাজকর্ম করে, কাজকর্ম করলে শিঙে টিঙে লাগায়। জি জি এমনি মনে ব্যবসা বাণিজ্য করে কুড়িমালা বিক্রি করে, জি। টাকা হইলে পোলা বানিয়ে বাল বাচ্চা নিয়ে খায় ঘরে ফেরে। অনেকে বেদেদের এই পেশা পরিবর্তন করে অন্য কোনো পেশায় নিয়োজিত হচ্ছেন, কিন্তু বেদেদের এই পেশায় এখন বর্তমানে ইনকাম কেমন হয়? এখন ব্যাপার হয়েছে কি, ভোলা বাংলা বাজার মানুষ থাকে, ভোলা থাকে বাস স্ট্যান্ড, জি এবং ওদিকে থাকে নেত্রা সরবেশন বড়া নদী। এই এলাকায় মানুষ থাকে আমাকে বাসা বাড়িতে, এরা 12 মাস থাকে। এর জন্য মনে করছে ব্যবসা বাণিজ্য কম। আগে কি একটা সময় এখানে রেগুলার কেউ থাকতো না? না না, দাদা বিয়ে করেছেন কয়টা আপনি? বিয়ে করেছি 5টা। 5টা? 5 জন ওয়াইফ কি আছে? 5 জন ওয়াইফ মনে করছে 4 জনই সাইডে দিছি, একজন রাখছি। একজনই আছে? হ্যাঁ, যারে ভালো লাগে তো তারই রাখতে হয়। এই মনে করেন যে 15-16 দিন আগে একজন সাইডে দিয়েছি। এটা কি মিথ্যা নাকি সত্যি? এটা সত্যি। হ্যাঁ, জিজ্ঞাসা করেন আর মানুষের। এই সত্যি? এখন বর্তমানে ওয়াইফ কে ওনার? ও আচ্ছা আচ্ছা, আপনি না? ও আচ্ছা আচ্ছা, আপনাদের বিয়ের বয়স হয়েছে কত দিনে? 3 মাস। জি, 3 মাস। নতুন বিয়ে করছে? আচ্ছা, এর আগে কি ডিভোর্স হয়েছিল? আচ্ছা, আপনাদের এখানে যদি আপনাদের এই ইয়ার যদি কেউ মানে ডিভোর্স দেন, তাহলে কি কোনো টাকা পয়সা দেওয়া লাগে? টাকা পয়সা আমাদের লাগে, কিছু দেওয়া লাগে। কিছু দেওয়া লাগে? কিছু না দিলে আবার এটা চলবে কেমনি? জি জি। কিছু দেওয়া লাগে, কিন্তু আমরা বিয়ে কোনো যৌতুক খাই না। আমরা মায়ের বাবারে বিয়ে টাকা দিয়ে বিয়ে করি। টাকা দিয়ে বিয়ে করা লাগে? বিয়ে করি। তোমার নাম কি? আমার নাম সুমাইয়া। সুমাইয়া? এটা কি হয় তোমার? এটা আমার ভাই হয়। ভাই? তোমার নাম কি? লাভিনু। লাবিনো? ভুলা আছে আর একটা বউ, নাম হয় সোফানি। এই গেছে, আহ, সাইডে গেছে গা।
এখন বাহ, আপনারা তো খুব মহব্বত করে। মোহাম্মত করবে না মানে আমার এটা শখের বউ তো। আগে লাইন মারতাম, তারপরে বিয়ে করছি। এটা কি অন্য আরেকজনের বউ কি বিয়ে করছেন এরকম কিছু নাকি? না না, তারা পড়ালেখা করতো এটা আমার বউ, আগের বউ। সাইডে দিয়েছিলাম, আবার ধরে আনছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ছোট্ট গাল্লা পিরিতি সে কি ভুলা যায়, কত না, না, আশা, না। কত কিছু আমারে কাঁদায়। সে আমার ছোট গেলে পিরিতির বউ। ও আচ্ছা আচ্ছা, এই জন্য মহব্বতের কারণে আবার নিয়ে আসছেন। আজকে কি কি রান্না করলো আপনাদের আজকে ফ্যামিলিতে? রান্না করছিলাম ইলিশ মাছ, বরবটি, ইলিশ মাছ আর বড়বটি। টেস্টি খানা। দুই ওয়াইফ যাদের, তারা কি একটা বেডে কি এরকম থাকে, মানে দুইটা বেডে? এটা মনে করেন যে এইটা এই যে দুইটা খোপ দেখা যায়, হ্যাঁ এটা মনে করেন যে এটা এক খোপে মাইয়ে থাকে, হ্যাঁ। এক খোপে আমরা থাকি। ও আচ্ছা আচ্ছা, মানে যাদের দুই ওয়াইফ আছে তারা কি মানে তারা এরকম আলাদা ঘর কইরে লাই, আলাদা, দুই ওয়াইফের জন্য আলাদা আলাদা আলাদা? ঘর বাইন্দে লাই, এরা ঘরে থাকে ও আচ্ছা আচ্ছা। আলাদা বাসা বাইন্দে। আপনার সন্তান কজন? আমার জি। আছে আল্লাহর মাল, দুই ফ্যামিলিতে 10 জন আছে। তো এখানে কতদিন থাকবেন এই আশা করছেন? এখানে আছি আরো 7-8 দিন আছি, ও আচ্ছা আচ্ছা, আবার চলে যাবেন? আবার অন্য জায়গায় চলে যাব, যেখানে আল্লাহ এলে সেই জায়গায় চলে যাব। ও আচ্ছা, তার আগে নাও যেতে পারি, এর আগে মইরাও যেতে পারি, হ্যাঁ, কোয়া হ্যাঁ। যায় না। জি, আপনাদের মেন বাড়ি আসলে কোথায়? মেন বাড়ি থাকেন কোথায়? আমাদের মেন বাড়ি হইল পদ্মার ওপার, পদ্মা সেতু ব্রিজের ওপার, খানবাড়ি, লজন থানা, বৈশামানরা গ্রাম। এখানে আমরা বাজারের পাশে বসবাস করি। তো আসলে খুবই কষ্টকর, নদীতে মাছ ধরেন না? মাছ না আমরা মাছ ধরি না। মাছ আমরা ধরি না, মাছ ধরে ওই জোরা, ওই লালনের মাইয়েরা মাছ ধরে আমাদের দেয়। আপনি কি মাঝে সত্যি মাঝে সত্যি মাছ ধরেন? মাছ পেয়েছেন আজকে? ই মাছ ধরে, ইলিশ মাছ খাইছি ইলিশ কি দিয়ে মাছ, এটা জাল মাছ দিয়ে, ধরছেন? জাল জাল দিয়ে? ঝাঁকি ও জাল আচ্ছা দিয়ে আচ্ছা আচ্ছা। তাও। মাছ ধরে না, আমরা শিঙে লাগাই দাঁতে। ও আচ্ছা আচ্ছা। তো ঠিক আছে, ধন্যবাদ দাদা। ঠিক আছে, ইনশাল্লাহ নামলে